শাকিব খানের বরবাদ কেমন যাচ্ছে? চারদিকে কেমন সুন্দর আমি তো চারদিকে শুনছি সব খুবই ভালো যাচ্ছে। এই জন্য ভালো যাচ্ছে দেখলাম এক ছেড়ি কালকা ইয়ের মধ্যে ওই যে শাকিব খানের এক ছবিতে এরকম করে ব্যাগ দেওয়া এরকম সুমা দিল। কোন জায়গায় সুমা দিল সেটা ধর আমি দেখি নাই, তো খালি দেখলাম সুমা দিচ্ছে। আরেক বেডে কইলো যে সাকিব খানের ছাড়া জামাই রেবি 6 বার ছেড়া দিব, তালাক দিয়ে দিব, তারপরে কিন্তু আমি সাকিব খান্ডে চালবো না, সাকিব খান্ডে দৌড়বি। তো সাকিব রে বলছিলাম যেদিন নাকি তোর পিছনে 10,000 ছেড়িরা না দৌড়াইবো সেদিন কিন্তু হিট হবে না। 10,000 ছেড়ি না, 10 কোটি ছেড়িরা বোধহয় এখন সাকিবের পিছনে দৌড়ায়, পুরো বাংলাদেশের ছেড়িরা বোধহয় এখন ওর পিছনে দৌড়ায়। আমি জানি না কোন মা বোন ভক্ত হতে পারে, স্বাভাবিক হতে পারে, অনেক ভদ্র মা বোনেরা ছবি দেখে, হিরো হিরোইনরা। আমার মা বোন দাদি নানা নানি নিয়ে সবাই মিলে আমরা হলে ছবি দেখতাম, রাজ্জাক ভাইয়ের ছবি দেখতাম, কাঞ্চন ভাইয়ের ছবি দেখতাম, সব দেখতাম আমরা, কিন্তু কখনো ওরকম করে বলি রে। তো এখনকার ভক্তদের মধ্যে উত্তেজনা বেশি, উত্তেজনার ঠেলায় কখন কি বইলা ফেলে তা জানি না। ও বোন তোমার ওই কথা আবারও বলি, স্বামী সারবা কেন? স্বামী কি তোমার ওই যে জুনিয়র সাকিবের যে টুনটুনি কাটা ওরকম না তো? আবার তো স্বামী তো তোমারে বাদ্দা দিব, সাকিবে তোমার ভক্ত, সাকিবে তোমার পছন্দের, এইটা অনেক বড় ব্যাপার সাকিবের জন্য, আমার জন্য অনেক বড় ব্যাপার। ভক্ত ওইভাবে বলা, সাকিবের স্বপ্নে দেখি, সাকিবের নিয়ে হুইয়া রয়েছি, সাকিব রেলওয়ে ওই করি, সাকিব রেলওয়ে এই করি, ওইটা বলবা। কারণ যদি ভক্ত না থাকে তখন স্টার হওয়া যায় না। কিন্তু স্বামী সাইরা দিবা, তাহলে স্বামী সাইরা দিবা, স্বামী তো তখন তোমার দিব, বুঝো না? স্বামীর কথা বলবা না। স্বামী হলো সবচেয়ে বড় জিনিস সংসারের। স্বামী হলো একমাত্র মেয়েদের জন্য। যে মেয়ের স্বামী ভালো না, এই মেয়ের কত কষ্ট হয় জানেন না? আপনি সাকিবের জন্য খেলা, স্বামীর কাছ থেকে দূরে যাবেন না, আগে স্বামী তারপরে ভক্ত। ভালো থাকবেন আপনি, এইভাবে কথা বললেন, সেটা এক জিনিস। আর হলে গিয়ে ছবি দেখা, টিকিট পাওয়া বা টিকিট নেওয়া, সেটা আলাদা ব্যাপার। যেমন আমি কালকা বসুন্ধরায় গিয়েছি, এবং পরশুদিন যে মিটিং ছিল, মিটিংয়ের মধ্যে আমি আসছি, 2 দিন আসছি বসুন্ধরায়, 8তলায়। আমার বাগ্নিকে নিয়ে আসছি খাওয়ানোর জন্য, আমি শবনম পারভিন আমার নাতিদের নিয়ে আসছি 4তলায় খাওয়ানোর জন্য। এবং আপনারা জানেন যে লাইকির মালিক বিডি গার্লস এজেন্সি, যেটা নাকি বাংলাদেশের এজেন্সি, তো উনি ছিলেন, শারমিন আপা ছিলেন। শারমিন আপায় দেখলাম যে 100 টিকিট নিয়ে আসছে। তো আমাকে বললো যে আপনারা তো 4 জন আছেন, চলেন ছবিটা দেখেন, কিন্তু আমাদের সময় ছিল না। শারমিন আপাকে ধন্যবাদ। এবং সবাই ওরা বসুন্ধরায় ছবি দেখছে, আমরা দেখতে পারিনি, এই কারণে পারিনি, আমার সময় ছিল। আচ্ছা।